হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি হাজত নাটকটাকে নিয়ে রিভিউ করবো, যে নাটকটা 24 জুন 2024-এ ক্লাব 11 এন্টারটেনমেন্ট, তাদের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে নাটকটা কিন্তু স্ট্রিম হয়ে গেছে। নাটকটার ডিউরেশনের কথা যদি বলি 54 মিনিট প্লাস, কিন্তু নাটকটার মধ্যে একটা সেকেন্ড আপনি বোরিং পাবেন না। তার কারণ একটাই, কারণ হলো নাটকটা ডিরেক্টেড বাই ভিকি জায়েদ, এবং ভিকি জায়েদ এই নাটকটাকে এমনভাবে তৈরি করেছে যে নাটকটা দেখে আপনার মনে হবে আপনি এই নাটকটার পুনর্জন্মর প্রিকুয়েল দেখছেন, সিকুয়েল নয়, প্রিকুয়েল দেখছেন। অ্যাকচুয়ালি এই পুনর্জন্মর যে নাম, মানে চ্যাপ্টার 1 বা নাম্বার 1 পুনর্জন্ম বলে প্রথম যে নাটকটা আপনারা দেখেছিলেন, তার প্রিকুয়েল যদি বলতে হয় তাহলে কিন্তু এই নাটকটাকেই বাঁচতে হবে বস। কারণ এই নাটকটাকে যেভাবে তৈরি করা হয়েছে, এক কথায় অসাধারণ। এই নাটকটার লিড কাস্টে রয়েছে তৌসিফ মাহবুব, তিনি, তার এখানে নাম থাকে ইকবাল হক। এছাড়া রয়েছে রনক বদরুল নামের একজন পুলিশ অফিসার। এছাড়া রয়েছে অপু। এছাড়া বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন মতিন এক ক্যারেক্টার রয়েছে। অপুর এখানে নাম থাকলে মুকলেস। এবং এখানে 3জন আসামিকে আপনি থানার মধ্যে দেখতে পাবেন, কিন্তু এই 3জন আসামির মধ্যে এমন একজন আসামি লুকিয়ে রয়েছে, এবং সে এমন কাজ করেছে, এবং তার ছেলে যে হয়, তার নাম যখন উচ্চারণ করা হয় যে আমি এই ছেলের নাম এটা আমি রাখলাম, তারপরে কিন্তু আপনারা বুঝে ফেলবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। এবং আপনারা যদি পুনর্জন্মের পার্টগুলো দেখে থাকেন, তারপরে যদি এই নাটকটা আপনি দেখেন, তাহলে এই হাজত নাটকটা দেখলে পরে তাহলে অ্যাকচুয়ালি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তা মোদ্দা কথা হলো, এখানে বদরুল সেখানে সেই হরিপুর থানার আন্ডারে, মানে সে সেখানে কর্মরত। এবং হরিপুরে এমনই একটা খুন হয়েছে 10-12 দিন আগে। সেখানে একটা মেয়েকে টুকরো টুকরো করা হয়, প্রায় 10-12 টুকরো করা হয়। সেই রহস্যের সমাধান এখনো অবধি হয়নি। এবং সে হলো বেশ, মানে একজন উচ্চ পদস্থ একজন লোক, তার মেয়েকে খুন করা হয়েছে। তা সেই খুনের এখনো কিনারা হয়নি। সেটা নিয়ে একটা মোটামুটি বেশ চাপের মধ্যে রয়েছে বদরুল। এবং সে গাড়ি নিয়ে তার সহকর্মীকে নিয়ে গাড়িতে করে বেরোয়। গাড়িতে করে বেরোনোর সময় এমন একজনের সাথে দেখা হয়, যে একটা ভদ্রলোক এবং তার হয়তো নাতিকে নিয়ে যাচ্ছিল, এবং একটা ছাগলকে সেই লোকটা মেরে ফেলে। আমি ইকবাল হকের যে ক্যারেক্টারটার কথা বলছি। যাই হোক, বদরুল যথেষ্ট নিষ্ঠাবান এবং সৎ একজন পুলিশ অফিসার, সে ঘুষ খায় না। তা এই যে ছাগল যে মেরে ফেলে, তারপরে কিন্তু ইকবাল হককে সে পুলিশ থানায় নিয়ে আসে। তারপর কি কি কাণ্ড হয়, সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের হাজত নাটকটা দেখতে হবে। এবং এই নাটকটাকে বিজিএম যেভাবে ক্রিয়েট করা হয়েছে, যেভাবে হাই পয়েন্টে নাটকটাকে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা যদি নাটকটা প্রথম থেকে দেখবেন বেশ স্লো পেসে নাটকটা চলছে। কিন্তু যখন নাটকটার হাই পিক আপ হয়, লাস্ট 4-5 মিনিটের মধ্যে আপনি নাটকটার পুরো ব্যাপারটা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি নাটকটাকে কি বোঝাতে চেয়েছেন ভিকি জায়েদ। হ্যাটস অফ বস। একটা নাটকেরও যে প্রিকুয়েল সিকুয়েল, বা নাটকেরও যে এরকম একটা একটা কি বলবো, একটা নাটকেরও কি ইউনিভার্স সম্ভব। এখানে অ্যাকচুয়ালি ভিকি জায়েদ না সেই জিনিসটাকেই করতে চেয়েছেন, পুনর্জন্মর সে একটা ইউনিভার্স তৈরি করেছেন এখানে। এবং নাটকের যে পুনর্জন্ম যে পার্টগুলো রয়েছে, যেখানে আফরান নিশো রাফসান যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কীরকম ভয়ানক আপনারা সবাই জানেন। নৃশংস খুন সে করতো এবং তারপর সে রান্না করতো। এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ সেম প্যাটার্নে কিন্তু খুন হয়, এবং একটা খুন নয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2-3টে খুন হয়। 2-3টে না, আমি বলবো 3টে খুন হয়। এবং অ্যাকচুয়ালি আপনারা যাকে খুনি ভাববেন, সে কি অ্যাকচুয়াল খুনি? সবসময় কিন্তু সেই জিনিসটা হয় না যে মার্ডার করে। আপনি যখন একটা মুভি দেখবেন বা একটা ওয়েব সিরিজ দেখবেন, তখন সে কখনোই সেই মার্ডারারকে আপনি ভাববেন না এ তো নিপাট ভালো মানুষ, এ কখনো খুন করতে পারে না। অ্যাকচুয়ালি কি সেটা হয়? সেটা কিন্তু কখনোই হয় না। যে নিপাট ভদ্র, একদম একদম মানে তার বেশভূষা ভালো, বেশ ভালো একজন সচ্চরিত্র লোক এবং খুব নিষ্ঠাবান লোক, এমন একজন নিষ্পাপ একজন লোক, সে কি খুন করতে পারে? কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সেই জিনিসটা হয় না। এখানে তৌসিফ মাহবুবের অভিনয় রীতিমতো ফাটাফাটি। একটা সিনের কথা বলতে হবে,
যে তাকে অনেকে মেরেছে, অনেকগুলো মানে অনেক গ্রামবাসী অনেক তাকে তাকে মানে ফেলে পেটানো যাকে বলে। তারপরে কাট্টুকার দৃশ্য হলো সে হাসপাতালে রয়েছে এবং প্রচণ্ড মার খাওয়ার পর তার যে কথা বলার, তার যে এক্সপ্রেশনস, সেটা এখানে যেভাবে ফুটে উঠেছে এক কথা অসাধারণ। এবং রণক আপনারা সবাই জানেন তিনি যথেষ্ট ভালো এখানে তিনি অভিনয় করেন, অনেক বর্ষিয়ান একজন অভিনেতা, এবং বদরুলের যে ক্যারেক্টারটা এখানে তিনি প্লে করেছেন যথেষ্ট ভালো। এবং তার ক্যারেক্টারটা কিন্তু খুব একটা স্পেসিফিক একটা ক্যারেক্টার, কিন্তু তিনি কিন্তু সবসময় সব নাটক থেকে শুরু করে, সব সিনেমা থেকে শুরু করে, কি ওয়েব সিরিজ বলুন, সব জায়গায় তার স্পেসিফিক তার একটা ক্যারেক্টার থাকে। রেগে গেলে কীরকম থাকে, শান্ত হয়ে সৃষ্টি কীরকম থাকে। এখানে কিন্তু শুধু নাটকের মধ্যে যে সিরিয়াস ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু নয়, নাটকের মধ্যে কিন্তু অনেক কমিক রিলিফও রয়েছে, যেগুলো দেখতে পরে না আপনি না হাসতে রীতিমতো বাধ্য হবেন, আপনাকে সুরসুরি দিয়ে কখনোই হাসাবে না। এবং মতিনের যে ক্যারেক্টারটা বা মুখলেসের ক্যারেক্টারটা সে কথা বলতে পারে না, কিন্তু তারপর এখানে অপু কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। যতটুকু সময় তিনি স্ক্রিন প্রেজেন্সটা ছিল তিনি কিন্তু ফাটিয়ে রীতিমতো অভিনয় করেছেন। এবং আবারও বলছি, তৌসিফ মাহবুবের ক্যারেক্টারটা রীতিমতো মারাত্মক, খুব স্ট্রং একটা ক্যারেক্টার, তাকে দেখতে ভালো লেগেছে। এবং এই যে টাইম লাইনটা কিন্তু 1988 সাল, সেটা কিন্তু আপনারা যখন নাটকটা দেখবেন, যখন বদরুল তার সহকর্মীকে বলে যে তুমি কবে পাস করেছো, মেট্রিক পাস কবে, বলে 1988 সালে আমি পাস করছি, কয়টা সাবজেক্টে ফেল করছো, তখন সে বলে যে না কটা সাবজেক্টে ফেল করবো, সবই তো পানির তো সব ভাইসে গেছে। যাই হোক, এই ব্যাপার। বা আপনি যদি থানার ব্যাপারটা খেয়াল করেন দেখবেন 1988 সাল লেখা। বা আপনি যদি ইকবাল হকের তার যে ড্রেস দেখেন 80 দশক কিংবা 90 দশকের একদম প্রথম ভাগে কিন্তু লোকজন সেরকম চুল থেকে শুরু করে একদম তার মানে তার শার্ট, তার প্যান্ট, তার জুতো, সেই সময়কার লোকের কিন্তু অ্যাকচুয়ালি সেরকম পোশাক পরতেন। তো এখানে কিন্তু সেই জিনিসটা দেখানো হয়েছে 1988 সাল, যে এই নাটকটার টাইম লাইন সেটা কিন্তু বোঝাই গেছে। এবং সব মিলে নাটকটা আপনি যখন শেষ করবেন তখন রীতিমতো আপনি চমকে যাবেন যে এক্স্যাক্টলি কি হতে চলেছে। বা ইকবাল এন্টারপ্রাইজ এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার লুকিয়ে রয়েছে। আমি একটা স্পয়লার দিতে চাইছি না, নাটক বলে যে স্পয়লার দেবো তার কোনো মানে নেই। যদিও নাটকটা রিলিজ হয়েছে 2 দিন আগে, নাটকটা আমার 2 দিন আগেই হয়তো বা দেখা হচ্ছিল, যাই হোক কোনো কারণে দেখা হয়ে ওঠেনি। সবসময় তো সেটা সম্ভবও নয়, কাজের সূত্রে ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, আপনারা হাজত নাটকটা জাস্ট দেখুন, এবং যারা পুনর্জন্ম নাটকটা দেখেছেন তারা কিন্তু হাজত নাটকের সাথে না অনেকটা সিমিলারিটি পাবেন। কারণ হাজত নাটকটা আমি বলতে বাধ্য হচ্ছি, যেটা হলো পুনর্জন্ম নাটকের কিন্তু প্রিকুয়েল। এতটুকু বলে আমি আবার রিভিউ শেষ করছি। নাটকটা আমার সলিড লেগেছে, অসম্ভব ভালো অভিনয় করেছে তৌসিফ মাহবুব। এটাই ছিল আমার হাজত নাটকের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং ভিকি জায়েদকে আবারও একটা স্যালুট জানাচ্ছি, তিনি এত সুন্দরভাবে নাটকটাকে ডিরেক্ট করেছেন, যেরকম কালার গ্রেডেশন, যেরকম ডিওপির কাজ, যেরকম লাইটিংয়ের কাজ, যেরকম ক্যারেক্টারগুলোকে তিনি লিখেছেন, যেরকম বিজিএম অ্যাড অন এখানে হয়েছে, যেরকম ডায়লগ ডেলিভারি, যেরকম এখানে ডায়লগগুলো লেখা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু একদম সলিডভাবে কিন্তু লেখা হয়েছে। কোনো নেগেটিভিটি আমি এই নাটকটার মধ্যে অ্যাটলিস্ট পাইনি, পেলেও সেটা আতশ কাজ দিয়ে রীতিমতো দেখতে হচ্ছে। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই হাজত নাটকটা দেখতে মিস করবেন না। মাস্ট ওয়াচ একটা নাটক, ঈদের নাটক, 2024-এর নাটক হাজত। টিল দেন, স্টে টিউনড, টাটা।